নমস্কার, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমাদের কিন্তু আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। দেখো, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট 30 এপ্রিল 2026 থেকে কিন্তু অনলাইনে এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো সমস্ত বিষয়গুলো পরপর আমি আলোচনা করবো এই ভিডিওতে, তোমরা একদম কিন্তু স্কিপ করবে না। দেখো, এখানে লাস্ট ডেট বলা হয়েছে 17 মে 2026, এই সময়ের মধ্যে আবেদনটা তোমাদের কমপ্লিট করে দিতে হবে। আর এখানে অনলাইনে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, তার টেন্টেটিভ কিন্তু ডেট বলা হয়েছে জুন মাসে তোমাদের কিন্তু হয়ে যাবে। অনলাইনে যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা অ্যাকচুয়াল যে ডেট সেই ডেটটা কিন্তু পরবর্তীতে জানানো হবে। এবং ইন্টারভিউ রয়েছে তোমাদের আছে জুন মাসে, সেই জুন মাসের যে অ্যাকচুয়াল ডেট সেটাও কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের অনলাইন কিন্তু এক্সাম হবে, যেটা অনলাইনে যে এক্সাম হবে সেটা কিন্তু টোটাল কিন্তু 100 নম্বরের উপরে কিন্তু এক্সামটা হবে। তো এখানে তোমাদের 70 থাকছে হচ্ছে রিটেনে, কিন্তু তোমাদের 70 থাকবে, ঠিক আছে, এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের 30। তো সব মিলিয়ে এখানে কিন্তু থাকছে তোমাদের 100 নাম্বার। 100 নম্বর উপর যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এখানে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের যদি এই 100-র মধ্যে 50% নাম্বার যদি পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। এবং যারা আদার্স ক্যাটাগরি রয়েছে, যেমন এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে এখানে 45% নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। তো দারুণ একটি সুযোগ রয়েছে। আর এখানে স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। স্যালারি যেটা রয়েছে তোমাদের হচ্ছে এখানে 1,20,940 টাকা, 1,20,940 টাকা থেকে শুরু করে 1,35,020 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। স্যালারি কাঠামো কিন্তু একটা হাই লেভেলের স্যালারি কিন্তু এখানে রয়েছে। ওকে, তো কোথা থেকে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর জানাবো, ঠিক আছে। ইন ডিটেলসে সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করবে এবং কোন পোস্ট এখানে নিয়োগ করা আছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো, ঠিক আছে। তো ইন ডিটেলস সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো, জেলার নামটা, অর্থাৎ তোমাদের যে জেলার নামটা, সেই জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো, আমরা সমস্ত বিষয়গুলো অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি পরপর আমি ধরে ধরে আলোচনা করে দেবো। তো ডেটটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে লাস্ট ডেট হচ্ছে 17 মে 2026। এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। একাধিক পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে। রিস্ক ম্যানেজমেন্ট পোস্ট রয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়াও রয়েছে দেখো কমপ্লেন্স রিস্ক ম্যানেজমেন্ট পোস্ট রয়েছে, অ্যাসিস্ট দেখো লাইবিলিটি ম্যানেজমেন্ট রয়েছে, এবং সাথে রয়েছে ডিজিটাল রিস্ক অ্যান্ড অ্যানালিসিস রয়েছে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস রয়েছে, ক্রেডিটস অফিসার রয়েছে। এই ধরনের নানান বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস কিন্তু ইন ডিটেলসে দেওয়া রয়েছে। আর এখান থেকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো এখানে ইন্ডিয়ান সিটিজেন যদি তোমরা এখানে হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর দেখো, 31/3/2026 হিসেবে তোমাদের কিন্তু সমস্ত যোগ্যতা বা ক্রাইটেরিয়া যা যা রয়েছে সমস্তটাই কিন্তু থাকতে হবে। যেমন রয়েছে দেখো কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে রেসপন্সিবিলিটিস, মানে যা যা আছে সমস্তটাই কিন্তু 31শে মার্চ 2026 হিসেবে তোমাদের কিন্তু সমস্তটাই এই যোগ্যতা তোমাদের থাকতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, এই পোস্টে দেখো এক্সেল 5 রয়েছে। এবং দেখো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, সেটা এই পোস্টে যদি আবেদন করো, ফুল টাইম সেটা বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। অথবা দিয়ে আরও যোগ্যতা রয়েছে, যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে এক্সপিরিয়েন্সও কিন্তু কিছু কিছু পোস্টে কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, এই পোস্টে যদি আবেদন করতে হয় মিনিমাম তোমাদের কিন্তু 33 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম দেখো 33 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মিনিমাম কিন্তু 33 বছর বয়স হতে হবে। কী ধরনের কাজ করতে হবে সমস্তটাই ইন ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে। এর পরবর্তী পোস্ট আমরা দেখে নেবো। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতার পোস্টও কিন্তু রয়েছে, সমস্তটাই দেখাবো। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দেখো কমপ্লেন্স রিস্ক ম্যানেজমেন্ট পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো ওনারা ফুল টাইম বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ওকে, যোগ্যতা দেখো যদি এই সমস্ত যোগ্যতাও থাকে, অথবা দিয়ে বলা আছে যদি যে কোনো একটি যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে।
এই পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে এখানে। আর পাশাপাশি দেখো বয়স 33 থেকে 45, সেম কিন্তু বয়স আগেরটার মতোই। আর জব প্রোফাইলগুলো দেওয়া রয়েছে, কী ধরনের কাজ কী করতে হবে সমস্তটা এখানে দেওয়া হয়েছে। এর পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ঠিক আছে। তো এই পোস্টে যদি আবেদন করো BE/BTech অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অথবা ব্যাংকিং, ফিনান্স, চার্টার্স অ্যাকাউন্টস, এই সমস্ত যদি যোগ্যতা থাকে, যে কোনো একটি যোগ্যতা যদি থাকে এর মধ্যে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। আর এই পোস্টে দেখো 33 থেকে 45-এর মতো বয়স থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা দেখো এখানে জব প্রোফাইলগুলো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এর পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডিজিটাল রিস্ক অ্যান্ড অ্যানালিসিস পোস্ট রয়েছে। তো এখানে দেখো ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। অথবা দেখো এখানে বলা হচ্ছে ফুল টাইম BE/BTech অথবা ডাটা সায়েন্স, IT, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যোগ্যতা যে কোনো একটি থাকলেই অ্যাপ্লাই করা যাবে। আর দেখো বয়স এখানে সেম বয়স 33 থেকে দেখো 45-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কী ধরনের কাজ করতে হবে ডিটেলসে কিন্তু দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, দেখো এই পোস্টে যদি আবেদন করো, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স পোস্ট রয়েছে। দেখো এই পোস্টে দেখো গ্রাজুয়েশন পাস যোগ্যতা, তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স দেখো 33 থেকে 45-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্ট রয়েছে, ক্রেডিট অফিসার পোস্ট। এই পোস্টে দেখো চার্টার্ড অ্যাকাউন্টস, চার্টার্স ফিনান্সিয়াল অ্যানালিসিস, এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 33 থেকে 45-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং এখানে কী ধরনের কাজ করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো চলো এর পরবর্তী আমরা দেখিয়ে দেবো। দেখো তোমাদের 31/3/2026 হিসেবে তোমাদের বয়স এটা কিন্তু থাকতে হবে। 33 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। SST 5 বছর, OBC 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের স্যালারি কাঠামোটা আগে দেখে নাও। বেসিক দেখো এখানে রয়েছে 1,20,940 টাকা থেকে শুরু করে দেখো এখানে 1,35,020 টাকা পর্যন্ত স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। এত হাই লেভেলের স্যালারি কাঠামো রয়েছে, ঠিক আছে। ভালো কিন্তু একটা স্যালারি রয়েছে। আর অনলাইনে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে। অনলাইনে এক্সাম যেটা হবে সেটা দেখো বলা হচ্ছে স্ট্রিম ক্যাটাগরি স্পেসিফিক্স কোশ্চেন। দেখো কোশ্চেন রয়েছে তোমাদের 70টি, ম্যাক্সিমাম মার্ক থাকবে তোমাদের 70। ব্যাংকিং, প্রেজেন্টস ইকোনমিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, তো এই সমস্ত জায়গাতে 30টি কোশ্চেন থাকবে। আর নাম্বার থাকবে তোমাদের 30। টোটাল 100টি কোশ্চেন, 100 নাম্বার, 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর দেখো এই জায়গাটা বলেছে দেয়ার উইল বি নো পেনাল্টি ফর রং অ্যান্সার্স। দেখো এখানে কোনো রকমের তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। পাশাপাশি দেখো এক্সাম সেন্টার তোমরা কোথায় পাবে। এক্সাম সেন্টার রয়েছে দেখো, যারা এই ভিডিওটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে দুর্গাপুর, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল, হুগলি, ঠিক আছে। এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর দেখো আবেদন মূল্য দেখো কত লাগবে। আবেদন করার জন্য লাগছে এখানে শিডিউল ট্রাইব অর্থাৎ SC ST PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে লাগছে 175 টাকা। আর অল আদার্স ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 850 টাকা, ঠিক আছে। এই ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যেটা বলা হচ্ছে, এটা সমস্ত ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে কিন্তু 175 টাকা। আর আদার্স এই ফিমেল বাদে শুধু মেল ক্যান্ডিডেটদের কিন্তু, যারা জেনারেল ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 850 টাকা পেমেন্ট করতে হবে। আর দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে 30শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 17 মে 2026 অবধি আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো আমি বেসিক লেভেলটা আমি দেখাবো। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ফটোগ্রাফ প্রয়োজন হবে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন প্রয়োজন হবে, হ্যান্ড রাইটিং, ডিক্লারেশন, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু, অর্থাৎ এছাড়াও তোমাদের রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, কোয়ালিফিকেশন ডকুমেন্টস, সমস্তটাই কিন্তু তোমাদের জেরক্স করে, তো সমস্তটা কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো চলো এদের অফিসিয়াল সাইটে আমি ভিজিট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে কমপ্লিট করবে, কীভাবে তোমরা এখানে ফাইনালি অ্যাপ্লাই করতে পারবে পেমেন্ট ফিস পে করে, সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, ডেটগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে দেখো 30শে এপ্রিল 2026 থেকে 17 মে 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট এখানে করে দিতে হবে। দেখো একদম যারা নতুন ইউজার যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখো তোমাদের ফরফর ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। প্রথম রয়েছে বেসিক ইনফরমেশন, তো বেসিক ইনফরমেশন তোমরা এখান থেকে সমস্তটা দেবে, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি রয়েছে সেগুলো কিন্তু স্টার মার্ক করা রয়েছে। দেখো তোমাদের ফার্স্ট নেম এই কটা লিখবে, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম,
ঠিক আছে, দুবার করে লিখে দেবে সমস্তটাই। দেখো তারপর পুরো নামটা কিন্তু 11টা লিখে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, এই জায়গাটা কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার থাকলে এখানে বুঝিয়ে দেবে। ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এখানে দেবে। তারপর হচ্ছে এখানে এই সিকিউরিটি কোডটা, এই কোডটা বুঝিয়ে দেবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনের উপরে ক্লিক করবে। পরবর্তীতে তোমাদের চলে আসবে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে পারবে, ডিটেলস চেক করতে পারবে, প্রিভিউ দেখতে পারবে এবং আপলোড সমস্ত ডকুমেন্টস আপলোড করতে পারবে এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে একটি সিম্পল ওয়ে বন্ধুরা, এখানে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে 30 এপ্রিল 2023 থেকে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ যদি দেখতে চাও অবশ্যই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো। দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এখানে গ্র্যাজুয়েশন পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।